ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে শুক্রবার উদ্বোধন হলো মা ক্যান্টিনের। যদিও এই স্টেট জেনারেল হাসপাতাল গোলঘর হাসপাতাল নামেই পরিচিত বেশি। এই হাসপাতালে মূলত শ্রমিক মহল্লার মানুষজন চিকিৎসা করাতে আসেন। মধ্যাহ্নের খাবার খেতে যাতে তাদের অসুবিধা না হয় সেদিকে নজর রেখে চালু হলো মা ক্যান্টিন। মা ক্যান্টিনের উদ্বোধন করেন ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন রেবা রাহা। তিনি জানান, এই হাসপাতালে বহু সাধারণ মানুষ আসেন, তাদের মধ্যে এই মা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য। এই ব্যবস্থাটা অনেক আগে করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। এদিন উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার মিজানুল ইসলাম। তিনি জানান, এই মা ক্যান্টিনের খুব প্রয়োজন ছিল। এই হাসপাতালে গড়ে 100 জনের ওপর রোগীরা ভর্তি থাকেন। তাদের পরিবারে মানুষের দুপুরের খাওয়ার জন্য ভালো হোটেল নেই, সেদিকে খেয়াল রেখেই এই উদ্যোগ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। তাদের স্কুল সামগ্রী দেওয়া বিনা পয়সা। আপনি খাবার দেবেন আমার অনুরোধ। আর আপনারা সবাই ভালো থাকবেন, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি নমস্কার, ভাটপাড়া হসপিটালের সুপারিনটেন্ডেন্ট আমি। তো আমাদের এই মাকে ভাবতে অবশ্যই অবাক লাগে, কিন্তু ওই মানুষের কথা কেউ ভাবিনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে ওই মেয়েদের বিয়ে দেওয়া থেকে। ঘুরে যান ঠিক আছে। ম্যাডামকে কিন্তু এটাকে অনেকেই ছিলেন, অনেকেই সরকার করেছেন যদি আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়, তবে আমি ধন্যবাদ উদ্যোগটা নিয়ে আমাদের এই ত্যাগটা করেছি। এটা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল বহু গরিব মানুষ প্রতিদিন এখানে আসে, তারা দুটো খেতে পাবে আমি, এবং সেই আশীর্বাদ অবশ্যই আমাদের চেয়ারপারসন অর্থাৎ এই কথা বলে আমাদের সমস্ত কাউন্সিলররা সাধারণত গরিব মানুষদের জন্য, কিন্তু এখানে যারা তরকারি বিক্রি করেন, যারা বাইরে থেকে আসেন, যারা রুগীদের নিয়ে আসেন, তারা হয়তো অনেক সময় খাওয়ার জায়গা পায় না। তো এখানে যদি ক্যান্টিনটা থাকে এবং এটাকে আমরা যদি আরও বড় করতে পারি তাহলে আরও বড় করব। তাহলে আমাদের এই পরিকল্পনাটা শুধু আজকের জন্য নয়, অনেক বড় পরিকল্পনা উদ্যাপিত হবে, এটাই মনে করে আমি এখানটায় আজকে খুললাম এই আশা। আরও আগে শুরু করলে ভালো হতো, কিন্তু এখন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরাও গা লাগিয়েছি। আমরা
সামনাগরে একটা ক্যান্টিন করেছি এবং এইখানটাও একটা ক্যান্টিন খুলে দিলাম, এবং যদি চলে তাহলে আমরা আরও বেশি করে খাবারের জোগাড় করব। প্রত্যেকদিন কত লোকের মধ্যে ব্যবস্থা থাকবে? 100 জনের জন্য এখন ব্যবস্থা করেছি, তারপরে যা হয় দেখা যাবে, যদি বাড়ে তাহলে আমরা নিশ্চয়ই বাড়াবো। হ্যাঁ, খাবারের হ্যাঁ, খাবারের মেনুতে কি কি থাকছে? চিকেন থাকছে না, ডিম থাকছে, ডাল ভাত সবজি। এটা করতে পেরে আপনার কেমন লাগবে? আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছে আমি এটায়, যে রুগীরা এসে না খেয়ে থাকে, তাদের অন্ন বিনা তারা কোথায় খাবে এই জায়গাটা একটা পরিপূর্ণ জায়গায় তারা এসে ভালোভাবে খেতে পারবে, এটা ভেবে আমার খুব ভালো লাগে। অনেক দিনের চাহিদা ছিল একটা মা ক্যান্টিনে, অবশ্যই এটা খুব দরকার। হলো আপনারা কতটা খুশি? অনেক খুশি, কারণ এটা গভর্নমেন্টের প্রপোজাল একটা। এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য ভবন থেকেও একটা নির্দেশ এসেছিল, আমাদের সিওমুইচ অফিস থেকেও নির্দেশ এসেছিল যে আমাদের যে গভর্নমেন্ট তারা চাইছে যে দরিদ্র মানুষদের এবং যেখানে দরিদ্র অসহায় মানুষ এবং যেখানে মানে রিমোট এরিয়া যেগুলোতে সাধারণত খুব বড়লোক মানুষরা যেতে পারে না, সেখানে তাদের খাবার ব্যবস্থা। অনেক জায়গায় এমন আছে যে হোটেল নেই, সেই সমস্ত জায়গায় যে পেশেন্টরা ভর্তি থাকে, যেমন আমাদের হসপিটালে প্রচুর পেশেন্ট ভর্তি থাকে, অ্যাভারেজ 100টা পেশেন্ট ভর্তি থাকে, তাদের যে লোক তারা কোথায় খাবে? তাদের আশেপাশে খাওয়ার জায়গা নেই, তারা খেতে গেলে তারা হয়তো বাইরে অনেকটা দূর তাদের যেতে হয় টোটোতে করে বা অন্যতে করে। সুতরাং তাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ হলো যে তারা 5 টাকা এত সুন্দর খাবারটা পাবে। এটা অবশ্যই পেশেন্টের সহযোগিতাও হবে এবং রোগীদের সহযোগিতা হবে, তার সঙ্গে প্রত্যেকটা জনগণের উপকার হবে। প্রতিদিন কত লোকের ব্যবস্থা থাকবে? এটা ওনাদের ব্যাপার, যারা এটা তো উদ্যোগটা নিয়ে করছেন। এখন আমাকে আপাতত 50 বলেছে, কিন্তু আমি বলেছি 50টা মনে হয় কম হবে, কারণ আজকেই যেমন 50+ লাগবে বলে আমি প্রথমেই ওনাদের বললাম, কারণ অলরেডি যে টাকা জমা পড়ে গিয়েছিল ওনাদের কাছে, তাতে অলরেডি আমার হসপিটালের যারা স্টাফ, সুইপিং স্টাফ, স্ক্যাভেঞ্জার স্টাফ, তারাই অলরেডি আমাকে 300 টাকা দিয়েছে। 300 টাকা দেওয়া মানে 5টা মানে 60টা মিল, কিন্তু এখানে সেটা সম্ভব না। সুতরাং প্র্যাকটিক্যালি আমার মনে হয় দিনের পর দিনের চাহিদাটা আরও বাড়বে, কমবে না। এই ক্যান্টিন রান করছে অবশ্যই যারা আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে কোনো একটা এনজিও বা কাউকে হয়তো দেওয়া হয়েছে, সেটা আমার কাছে না। এটা মেনলি রোল মিউনিসিপ্যালিটির এবং অ্যাজ ডাইরেক্টিভ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটুকু আমি জানি। ডক্টর মিজানুল ইসলাম, সুপারিনটেন্ডেন্ট, ভাটপাড়া এসজি। আমাদের যারা পেশেন্ট থাকে, অনেকের পেশেন্ট থাকে রাত্রিবেলায় থাকে, তারা যেন অন্তর্ভুক্ত খেতে পায় এবং উপকৃত। এত অল্প পয়সায় এই যে খাবারগুলো দিচ্ছেন, ডিম তার সঙ্গে সবজি থাকছে, ডাল থাকছে, ভাত থাকছে, ওটা 5 টাকা মাত্র দাম। আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের একটা যথেষ্ট বড় একটা যথেষ্ট বড় একটা সাধারণ মানুষকে আরো ভালোভাবে। আমার শুভেচ্ছা থাকলো, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সবাই ভাটপাড়া এরিয়া এবং আমাদের হসপিটালটাকে ভালোবাসবেন। মনে রাখবেন, হসপিটালটা আপনাদের, আমরা বাইরে থেকে আসি, কাজ করে চলে যাই, আমরা কিন্তু পরিষেবা দিতে আপনাদের। সুতরাং পরিষেবা যেমন দিই, আপনাদের উচিত হবে আমাদেরকে সমানভাবে সেই রকম সাপোর্ট দেওয়া, সেই রকম আমাদের সুবিধা দেওয়া। ধন্যবাদ, নমস্কার। আজ ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় ভাটপাড়া হাসপাতালে গরিব মানুষের জন্য মা ক্যান্টিনের উদ্বোধন আছে হতে চলেছে। আমরা জানি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এই মা ক্যান্টিনের ব্যবস্থা করছে। বহু গরিব মানুষ আছে খেতে পায়, তাদের বাড়িতে রান্না বান্না হয় না, অনেক ভৌগোলিক মানুষ আছে।